এবার ইষ্ট প্রসঙ্গের জন্য আমি আহ্বান করব শ্রদ্ধা শ্রীমতী রীনা বিশ্বাস মা বাংলাদেশ থেকে আছেন। মা জয়গুরু। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। আমি 8:33 হয়েছে, 25 মিনিট করবেন। জয় গুরু। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আঙ্গার আতুর চরণে প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মার্থী চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার্থী চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদার্থী চরণে প্রণাম। এই নামধান মহাযজ্ঞের উপস্থিত ঋত্বিক অধৈর্য পাঞ্জাদের কর্মী ভক্তিমতী মায়েরা, আমার সকলকে আমার আনন্দিত জয়গুরু। আসলে আমি এই লিঙ্কটায় সময় পেলে যুক্ত হই। এই লিঙ্কটায় এত সুন্দর করে আমার ঋত্বিক অধৈর্য পাঞ্জাদের কর্মী দাদারাও এবং ভক্তিমতী মায়ের ইষ্ট প্রসঙ্গ করেন। আমি শুধু শুনি, আমি তাদের মতো এত সুন্দর করে বলতে পারবো না, কারণ তাদের জ্ঞান, তাদের মানে কি বলবো, ভক্তি নিষ্ঠা এত বেশি। আমার অতটা নিষ্ঠা ভক্তি নাই। যখন শুনি মাঝে মাঝে নিজের জীবনের কাহিনীগুলো শুনি, ঠাকুরের দয়ার কথাও শুনি। তাই আমি মনে মনে অনেকদিন ধরে ভাবছিলাম যদি কখনো সুযোগ হয় আমি আমার জীবনের দয়ার কথা বলবো। আমার জানি না এটা ইষ্ট প্রসঙ্গ হবে কিনা আমি জানি না, কিন্তু আমার মানে জীবনের, যেহেতু আপনারা সব রীনা বিশ্বাস মাকে এত ভালোবাসেন, জানেন, সুতরাং রীনা বিশ্বাস মায়ের তো পূর্ব ইতিহাসটা জানা দরকার। আমার জন্ম হচ্ছে 68-তে। 68-তে জন্ম হওয়ার পরে 71-এ তো যুদ্ধ। আমার বাবা যেহেতু একজন শিক্ষক ছিলেন, পিটিআই ইন্সপেক্টর ছিলেন, আহ আমি তখন, আমার যত 68-তে জন্ম, 71-এর আমার বয়স থাকে তখন 3 বছর। তখন আমার বাবা এবং আমার কাকা ওই যুদ্ধের সময় নাকি কলকাতা চলে গিয়েছিলেন, ওই সরকারি চাকরি ছেড়েই চলে গিয়েছিলেন। সেখানে এখন যেটাকে বলে সল্ট লেক, তখন সেটাকে বলতো লবণ হ্রদ, এরকম একটা জায়গা, যা বাবার কাছ থেকে শোনা। সেখানে চলে গিয়েছিলেন এবং আমরা 3 ভাই বোন ছিলাম। আমার দাদার 5 বছর বয়স, আমার তখন 3 বছর বয়স, আমার ছোট বোনের বয়স ছিল 1.5 বছর। যখন তখন এখান থেকে, তখন তো ওই যে যুদ্ধের সময় 71-এ, তখন নৌকায় করে নাকি যাত্রা শুরু করছিলেন আমার দিদিমা, দাদু ভাই, আমরা 3 ভাই বোন। আর সাথে একসাথে 7টা নৌকায় মানে কলকাতা যাওয়ার যাত্রা শুরু। পরে যশোর জেলায় একটা স্কুল ছিল, সেই স্কুলে নাকি সবাই রেস্ট নিত, ওইখানে খাওয়া দাওয়া করে ওইখান থেকে আবার নৌকায় করে কলকাতা যাওয়ার পথে তখন একটা স্কুল ছিল যশোরে, সেটা রায়পুরা নামক। আমি কখনো যশোরে যাই নাই। বাবার কাছে শোনা সেই রায়পুর একটা স্কুল, সেখানে বসে সবাই মানে যত শরণার্থী আছে যারা যাচ্ছিল কলকাতায়, সবাই স্কুলে রেস্ট নিতেছিল। তখন, এখন বর্তমানে যেটাকে বলে ডায়রিয়া, তখন সেইটাকে বলতো কলেরা। তখন তো কারোর সাথে ডাক্তার থাকতো না, কোনো ওষুধপত্র থাকতো না, স্কুল ভর্তি একটা, নিচে সবাই ফ্লোরিং করে নাকি। তখন আমার বয়স 3 বছর, আমার অতটা মনে নেই, বাবার কাছ থেকে শুনছি, দিদিমা দাদু ভাইয়ের কাছ থেকে শুনছি। তখন আমার মায়ের সেই কলেরা হয়েছিল, মানে পাতলা পায়খানা, ডায়রিয়া যেটাকে বলে। সাথে কোনো ডাক্তার ছিল না। আমার মার মৃত্যু ওই যে একদিনের ডায়রিয়ায় আমার মা সেখানে মৃত্যুবরণ করেন, সেই স্কুল ঘরে বসে। এই বুঝে নাকি পাকিস্তানি সৈন্যরা এসে হামলা করে ওইখানে, মানে ওই স্কুলে অনেক মানুষ নাকি সেদিন মারা গেছে, কিন্তু কোনো লাশ মানে বা কোনো মুখাগ্নি করা হয় নাই, ওইখানে রেখেই যার যার মতো করে যেখানে ইচ্ছা সেখানে পালিয়ে গেল। আমার মার লাশটাও সেই স্কুলে নাকি ছিল। আমার দাদু দিদিমা আমাদেরকে নিয়ে ওইখান থেকে অন্য কোনো স্থানে চলে গেল। তারপর আর কলকাতা যাওয়া হয় নাই, বাংলাদেশে ব্যাক করলো আমার দাদু দিদিমা। কিন্তু এই খবর আমার বাবা আর আমার কাকা ছিল ওই লবণ হ্রদ, যেটাকে এখন সল্ট লেক বলে। সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমাদের দিনেশ ডালি দাদা থাকেন সেখানে। আর আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন ওই জায়গাটা যাওয়ার পরে আমার সেই পূর্ব ইতিহাস মনে পড়লো। যাই হোক, আমার বাবা এবং কাকা শুনলো যে আমার মামা বাড়িতে বাংলাদেশের এক বাবু, তার মেয়ে, এরকম করে সব মানে খবর কিভাবে জানাজানি হয়ে গেল। আমার বাবা কাকাও সেই কলকাতা থেকে আবার বাংলাদেশে ব্যাক করলো। তখন আমার বয়স ছিল 3 বছর। যাই হোক, বাবা নূতন বিয়ে করলো, নূতন মাকে নিয়ে আসলো, দেশ স্বাধীন হলো। সব কাহিনীর পরে আহ আমার যেহেতু ছোট বোনটার বয়স ছিল 1.5 বছর, আমার দিদিমা তাকে নিয়ে গেল। আমি আর আমার দাদা বাবার সাথে ছিলাম, নূতন মার সাথে ছিলাম। কিন্তু ওইখান থেকেই জীবনের
দুঃখটা শুরু হয় আমার। ওই যে জন্ম যেমন তেমন কর্ম হওয়া চাই ভালো। কর্মটা আমার খুব ভালো ছিল। কর্মটা মাতৃহারা হয়ে গেলাম ৩ বছর বয়সেই। আমার নূতন মাকে নিয়ে বাবা আবার সেই চাকরি আবার নতুন চাকরি নিলেন। যেহেতু শহরে শহরে থাকতাম বাবার সাথে বিভিন্ন জেলায় জেলায়, আমার নূতন মা তেমন একটা ভালো ছিল না, যার জন্য আমার জীবনের খুব কষ্ট করে মেট্রিক পাস করলাম। মেট্রিক পাস করার পরে আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব লেগে পড়ে গেল আমাদের এই একই গ্রামে। আমার যেখানে আমার বর্তমান যে স্বামী, উনি সোনালী ব্যাংকে চাকরি করতেন। উনিও আমার মতো একজন দুঃখী মানুষ। উনি ছোটবেলা ওনার মাকে হারালেন। ওনার বাবা পরে আমার শ্বশুর মশাই পরে আবার বিয়ে করলেন, সেই শাশুড়ি মারা গেল, তারপর আবারও বিয়ে করলেন। তখন আমার হাজবেন্ড অনার্স পড়ে, যেহেতু আমার শ্বশুরকে কে দেখাশোনা করবে, তার 2 ভাই বোন। যাই হোক, আমার স্বামীর জীবনটাও সেরকম ছিল। আমার মা সেখানে বিয়ে দিয়ে দিল। আহ আর আরেকটা ব্যাপার, এগুলো পারিবারিক কথা। তারপর আমি, ঠাকুরের কথা তো আছে, ঠাকুরের দয়াও আছে। আমার হাজবেন্ড প্রথম বিয়ে করেছিল, ওনার 6 মাসের ভিতরে ওনার স্ত্রী বিয়োগ ঘটে। আমার মা চিন্তা করছে এখানে কোনো যৌতুক দিতে হবে না, মানে কোনো রকম বিয়ে দিলেই হয়। আমাকে মেট্রিক পাস করার সাথে সাথে আমার মা আমাকে এখানে বিয়ে দিয়ে দিল। যাই হোক, আমি ওই যে সাপে বড় হয় যা হলো। কিন্তু আমার স্বামী সোনালী ব্যাংকের ম্যানেজার ছিল। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে চাকরির সুবাদে এক এক জায়গায় 3 বছর থাকতে হতো, তারপর আবার ট্রান্সফার। আমি বাংলাদেশের একটা জেলা কুপাড়া, একদম সমুদ্র সৈকতের ওইখানে। তখন ওইখানে সোনালী ব্যাংকের ম্যানেজারি যখন করতো, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তখন আমার বিয়ে হলো। ইন্টার সেকেন্ড ইয়ারে যখন পড়ি, তখন ওইখান থেকে আমি ইন্টার পাস করলাম। পাস করার পরে সুদা আমাদের গোসাই কর্মকার দা, আপনারা জানেন যে আমাদের সমুদ্র সৈকত দক্ষিণ অঞ্চলে মুম্বিপাড়া, যেখানে 9 জানুয়ারি বনভোজন হয়, বিশাল একটা মন্দির তৈরি করছেন আমাদের সেই গোসাই কর্মকার দাদা। খুব একনিষ্ঠ ঠাকুরের ভক্ত। উনি আমাদের সোনালী ব্যাংকের লেনদেন ছিল। আমার হাজবেন্ডের সাথে পরিচয় হওয়ার পরে তাকে 2টো বই দিল। তখন যাজন স্টুপিতে কিছু বুঝতাম না। 2টা বই ছিল। একটা বইয়ের নাম ছিল মেই তো মা, আর একটা বই ছিল এবিকার পথে। তখন আমি ইন্টার পাস করি। আহ আমার সন্তান সম্ভবা তখন আমি। যাই হোক, ওই 2টো বই, আমার হাজবেন্ড খুব বই পড়ুয়া মানুষ, এখনো সে প্রচুর বই পড়তে। তার বাসায় আনলো বই 2টা। মাগো, আমি তার আপনার উপন্যাস কেটে কেটে আসছে। মেই তো মা আর আমেরিকার পথে, এই বই 2টাকে আমি উপন্যাসের মতো করে পড়া শুরু করলাম। এত ভালো লাগলো বই 2টো পড়ে। এবং ওই বই 2টো পড়েই আমার হাজবেন্ড যাজিত হলো এবং আমরা সৎ মন্ত্রে দীক্ষা নিলাম। আমার তখন বড় মেয়েটা জন্মগ্রহণ করলো। দীক্ষার ওর জন্মগ্রহণের আগেই আমি দীক্ষা নিলাম। দীক্ষার ঠিক আহ দীক্ষা নেওয়ার পরেই সৎসঙ্গ জগতে আসা যাওয়া, মানে আমার সৎসঙ্গ পরিবারের সাথে যোগাযোগ। তখন আমি ইন্টারমিডিয়েট পাস করছি মাত্র। এই সৎসঙ্গ সেইখান থেকেই ওই যে চিত্তরঞ্জন দাস যেমন পাবনা যখন এসেছিলেন মাতা মনমোহনী দেবীর কাছে দীক্ষা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, তখন মাতা মনমোহনী দেবন বলছিলেন যে তুমি অনেক শিক্ষিত মানুষ, বড় নেতা, তুমি ঠাকুরকে ধরে রাখতে পারবে না, দীক্ষা নিয়ে কি হবে? তখন চিত্তরঞ্জন দাসও বলছিলেন, যে সিআর দাস বলছিলেন যে চিত্তরঞ্জন দাস একবার যা ধরে আর তার ছাড়ে না। এবং সেই 87-তে 1987 সালে আমার দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পরে প্রথম বছর যখন আমরা সেই বরগুনা ছিলাম, বরগুনা একটা জেলা, ওইখানে আমি ছিলাম। ওইখানে আমার যখন উৎসব হবে ঠাকুরের, তখন দীক্ষার বয়স মাত্র 2 বছর হলো। তখন আমার বাসায় বাংলাদেশে যত বড় বড় ঋত্বিক দেবতা ছিলেন, আপনারা জানেন বাংলাদেশে পাকুটিয়া টাঙ্গাইল ফিলন্থ্রপি অফিস যেখানে আমরা স্থবিতি জমা দেই, সেখানে ছিলেন আমাদের রাসবিহারী আদিত্য দাদা। সেই রাসবিহারী আদিত্য দাদা, মনোহর বিশ্বাস, জগদীশ মহলদার, প্রমথ দাস, সীতানাথ তালুকদার, সুপদ চক্রবর্তী দাদা, এরকম বড় বড় নাম করা ঋত্বিক দেবতারা সব। আমরা একটা ঘরে ভাড়া থাকতাম, দোতলা ঘর। সেই দোতলার ঘরে ছোট ছোট তোষক এনে, মানে 10-12 জন সেই দোতলার ঘরে ঋত্বিক দাদারা থাকতেন আমাদের বাসায়। যখন থাকতেন তখন দেখতাম যে রান্না করার জন্য তারা ব্রাহ্মণ নিয়ে আসতো, ঠাকুর মশাই নিয়ে আসতো, তারা রান্না করতো। কিন্তু আমার হাতে তখন, আমার দীক্ষার বয়স মা মাত্র আপনার 2 বছর। হ্যাঁ, তখন আমার বয়স 19 কি 20। তখন আমার বয়স সব
আমার বাসায় সব ঋত্বিক দাদারা যখন থাকতো, মনের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছিল যে কি করলে আমি রান্না করে তাদেরকে খাওয়াতে পারবো। তারপরে ওই দীক্ষার 2 বছরের মধ্যেই আমি শৈস্তানি ব্রত নিলাম। তখন শৈস্তানি ব্রত বুঝি নাই, মানে আমার স্বামীকে সব ঋত্বিক দাদারা ধরলো আর নিল, উনিও নিল, আমিও সাথে সাথে নিলাম। তারপর থেকে আমার সৎসঙ্গ জগতের আনাগোনা। আমার যে ঋত্বিক দেবতা ছিলেন সীতানাথ তালুকদার, শ্রদ্ধেয় সীতানাথ তালুকদার দাদা, উনি কি করলেন, আমাকে একটা কাগজে মাতৃ সম্মেলন করতে হবে। সে আমাকে একটা কাগজে কিছু কথা লিখে দিলেন যে তুমি এইটা দেখে দেখে তুমি আলোচনা করবা। সেইটা ছিল 2087 সালের 88 সালের ঘটনা। সেই 88 সালে আমার ঋত্বিক দেবতা আমাকে একটা কাগজ, একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল। আমি মঞ্চে যাওয়ার পরে যখন মাতৃ সম্মেলন শুরু হলো, আমি কাগজটা শুধু একবার না 2বার পড়লাম আমার মন থেকে। আমি ঠাকুর সম্পর্কে কিচ্ছুই জানতাম না। আর সেই 88 সাল থেকে আমি সেই মাতৃ সম্মেলনে যুক্ত হওয়ার পরে মানে এত ঋত্বিক দাদারা আমাকে এত প্রশংসা করলো। আর যেহেতু আমি 3 বছর বয়সে এতিম হয়েছি, মা হারিয়েছি, আমার জেঠিমা কাকিমা মানে কেউ যদি একটু ভালোবাসার কথা বলতো, কেউ যদি প্রশংসা করতো, আমি খুব খুশি হতাম। এবং ওই 88 সালে মাতৃ সম্মেলন করার পরে আমি কি বলছি আমি জানি না সেদিন, কিন্তু তারপর থেকে আমার ঋত্বিক দাদারা, গুরু ভাই বোন মায়েরা আমাকে এত প্রশংসা করলেন, সেই থেকে আমার লোভ হয়ে গেল যে আমি এরপর থেকে আমি আর ঠাকুরের এই কাজ করব। এই আমার পড়াশোনা সেখানে বন্ধ করে দিলাম। আমার মেয়েটার তখন 1 বছর বয়স। আমি সেখান থেকে আমি সেই ইন্টারমিডিয়েট পর্যন্তই পাস, এরপর আর পড়াশোনা করলাম না, কারণ আমি ঠাকুরের কাজ করব। এই যে একটু প্রশংসা, একটু আনন্দ পেলাম, সেই থেকে 2088 সাল থেকে আজকে 2026 আমি ঠাকুরকে নিয়ে আছি। এখান থেকে আমার একটা দিনের জন্য আমার জীবনে কোনো ব্যত্যয় ঘটেনি। মানে অনেকে আছে এর ভিতরে আমার জীবনের ঝড় ঝাপটা অনেক কিছু আমি পার করেছি, কিন্তু ঠাকুরকে আমি কখনো ভুলিনি। এবং 3 বছর পর পর যখন ট্রান্সফার বিভিন্ন জায়গায় আমাদের যেতে হতো, ট্রান্সফার হয়ে সেখানে হঠাৎ করে আমার বড় মেয়েটার 5 বছর যখন বয়স, পরবর্তীতে আর একটা মেয়ে হলো, আমার তখন 3টা কন্যা সন্তান হলো। আমার ছোট মেয়েটার বয়স যখন 9 মাস, হঠাৎ করে আমার হাজবেন্ড একবার অসুস্থ হয়ে পড়লো। এবং তাকে দেখতাম যে আমার বিয়ের পরে তাকে প্রচুর ডিসেন্টারি থাকতো, ডিসেন্টারি গ্যাস ফর্ম করতো। কিন্তু যেহেতু আমি স্বস্তি নেওয়ার পরে তার অনেকটা সেগুলো কম ছিল। কিন্তু আমার 3 নম্বর মেয়েটা জন্ম হওয়ার পরে তখন তার মেয়েটার বয়স তখন 9 মাস, হঠাৎ করে তার অ্যাবস্ট্রাকশন মানে নাড়িতে প্যাঁচ পড়লো। নাড়িতে প্যাঁচ পড়ার পরে সেখানে অনেক ঝড়ঝাপটার পরে তিনি সুস্থ হয়ে গেলেন। ঠিক তার 1 বছর 1.5 বছরের ভিতরে তিনি যখন ব্যাংকে ম্যানেজার ছিলেন তখন তার হাত অবশ, তারপরে তার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ 6-তে নেমে গেল। যখন 6-তে নেমে গেল, ডাক্তার বলল তাকে ব্লাড দিতে হবে। প্রথম 2 ব্যাগ ব্লাড দেওয়ার পরে সে মোটামুটি স্বাভাবিক হলো। আমরা তখন ছিলাম ভোলা চরফেশন, আমাদের বাংলাদেশের একটা জায়গা একদম দক্ষিণ অঞ্চলে। সেই ভোলা থেকে অনেক মায়েরা এখন লিঙ্কে আমাদের সাথে যুক্ত হয়। সেখান থেকে আমি ঢাকা নিয়ে গেলাম তাকে। তখন আমার বড় মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মেজো মেয়েটা ক্লাস 4-এ পড়ে, ছোট মেয়েটার বয়স মাত্র 1 বছর বয়স। সেই অবস্থায় ঢাকায় গিয়ে আমার জ্যাঠাতো ভাই ছিল, ও মেট্রোপলিটনে ম্যাজিস্ট্রেট ছিল, ওর বাসায় আমি উঠলাম। এবং সেই বাসায় বসে তখন আমার হাজবেন্ড এত অসুস্থ ছিল, রক্তের হিমোগ্লোবিন যখন কমে যেত তখন তার কোনো মানুষকে চিনতো না, কিছু খেতে পারতো না, খুব বমি হতো, মানে এরকম ভাবে হয়ে গেছিল, মানে খুবই অসুস্থ। তাকে আমি ঢাকায় বড় একটা পিজি হাসপাতাল সেখানে ভর্তি করলাম, সেখানে 21 দিন ছিলাম। সেই 21 দিনের ভিতরে তখন নাম ধ্যান কেমন করে করে আমি জানতাম না। মানে যজন যাজন তারপরে মানে কিচ্ছুই বুঝতাম না, শুধু প্রার্থনাটা ঠিক মতো করতাম, ইষ্টভীতিটা ঠিক মতো করতাম, আর শুধু বীজ মন্ত্রটা পাঠ শিখছিলাম। কিন্তু এই যে এখন যে বুঝি যে ধ্যান কেমন করে হয়, করা দরকার কতটুকু সময়, এত সব কিচ্ছু বুঝতাম না। তখন ওই ঠাকুরের শুধু বীজ মন্ত্র পাঠ করতাম, আর কিছুই পারতাম না। তখন দাদার বাসায় আমার হাজবেন্ডকে আমি 21 দিন হাসপাতালে নিয়েছিলাম। আমার দাদার বাসায় একদিন সকালবেলা দেখি দাদা যেহেতু মেট্রোপলিটনে ম্যাজিস্ট্রেট ছিল, দাদাও সৎসঙ্গী ছিল, আমার বৌদিও সৎসঙ্গী ছিল। দাদার বাসায় একজন ঋত্বিক দেবতা আসলো, ওনার বাড়িতে সিলেট। তো
তখন আমি ওনাকে জয়গুরু দিলাম। জয়গুরু দিয়ে বললাম যে, "দাদা, আমার জানা মতে আমার স্বামী খুব ভালো মানুষ। আমাদের একই গ্রামের শ্বশুরবাড়ি, বাবার বাড়ি। কিন্তু সে কেন এই কষ্টটা পাচ্ছে?" মানে ডাক্তাররা বলে দিল আমার হাসব্যান্ডের ব্লাড ক্যান্সার। মানে তাকে রক্ত দেওয়া লাগে। ২১ দিন আমি ছিলাম। তখন সেই ঋত্বিক দাদা, আমি নামটা আমার মনে নাই। আ সেই ঋত্বিক দাদা আমাকে বলল যে, "দেখুন মা, আপনি আপনার স্বামীকে শুধু এই জন্মে দেখছেন। কিন্তু এর আগেও কিন্তু তার বহুবার জন্ম হয়েছে। তখন তো আপনি তাকে চিনতেন না।" তখন সেই ঋত্বিক দাদা একটা কাহিনী বলল যে, "বড় মাকে দেখেছেন? বড় মার যখন বয়স হয়ে গেছে, তখন বড় মা খুব মোটা-সোটা হয়ে গেলেন এবং খুব বাতের যন্ত্রণায় বড় মা কষ্ট পেতেন। তখন আমরা যারা গান বাজনা করি, হারমোনিয়াম সুর ঠিক করার জন্য লোহার একটা হাতুড়ি থাকে এবং সেই লোহার হাতুড়ি দিয়ে বড় মার যেখানে বাত যন্ত্রণা হতো, সেখানে একটু স্পর্শ করলে বড় মা একটু শান্তি পেতেন। তখন বড় মা একদিন ঠাকুরকে বললেন যে, "আপনি তো ভগবান। কত মানুষের রোগ ব্যাধি আপনি ভালো করে দিচ্ছেন। আ কিন্তু আপনার সহধর্মিণী হয়ে আমি কেন এই কষ্টটা ভোগ করছি? মানে এই যে বাতের যন্ত্রণা কেন ভোগ করছি?" তখন ঠাকুর একটু মুচকি হেসে বড় মাকে বলছিলেন যে, "বড় বউ, তোমার পূর্বজন্মে তুমি এমন কোনো কাজ করছিলে যে এই জন্মে তোমার লোহার আঘাতে মৃত্যু ছিল। যেহেতু তুমি ভগবানের সান্নিধ্য লাভ করেছ, আমার সহধর্মিণী হয়েছ, সেই কারণে তোমার লোহার আঘাতে মৃত্যু হয় নাই। কিন্তু লোহার আঘাত তোমাকে সহ্য করতে হচ্ছে।" তখন সেই ঋত্বিক দাদা বলেন যে, "মা, আপনি তো আপনার স্বামীকে শুধু এই জন্মে দেখছেন। তার পূর্ব জন্মে সে কি করছে সেটা তো আপনি জানেন না।" এরকম কথাটা বলার পরে এই কথাটা শোনার পরে আমি একটু ভাবলাম হইতে পারে। তারপরে আমি ওইখানে চিকিৎসা ২১ দিন হাসপাতালে চিকিৎসা তারা যখন বোন মেরো টেস্ট করে দেখলো যে ব্লাড ক্যান্সারের ১ম পর্যায়ে, আমি সেখানে দেরি না করে পাসপোর্ট মানে ভিসা করে আমি আমি ১ম এই তখন আমার বয়স কত? ২৩, ২৪ বা ২৫ বছর, আমার ২৮ বছর বয়সে আমার ৩ টে মেয়ে হয়ে গেল। হ্যাঁ? যার জন্য আমার অতটা জ্ঞান বুদ্ধিও ছিল না। আমার কেন জানি মনে হয়েছিল আমি ১ম এ ঠাকুরবাড়ি যাবো। এবং সে এত অসুস্থ ছিল তখন তাকে মানে যদি ব্লাড দিতাম তখন তার খিঁচুনি শুরু হতো। মানে ব্লাড তাকে স্যুট করত না। রিকরমন করে একটা ইনজেকশন ছিল, ইনজেকশন দেওয়া হইতো সপ্তাহে। আর সেই ইনজেকশনটার দাম ছিল মানে ৳২৩০০। তখন আমি জানতাম না যে আমার স্বামী কত টাকা বেতন পায়, তাও আমি জানতাম না। আর আমাদের বাবার বাড়ির অবস্থা মোটামুটি ভালো ছিল। শ্বশুরবাড়ির পারিবারিক অবস্থান অত ভালো ছিল না। অত টাকা-পয়সা আমার ছিল না। তখনকার দিনে ২০০৩ এ আমার মাত্র ৳১,০০,০০০ সম্পদ মানে ৳১,০০,০০০ আমার ছিল। অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল। আমি ওই ৳১,০০,০০০ নিয়ে আমি যখন বাংলাদেশ থেকে সেই আমার ১ম এ উদ্দেশ্য ছিল আমি ঠাকুরবাড়ি যাবো। আমার আশেপাশে প্রতিবেশীরা সবাই বলল মানে তাকে আমার স্বামীকে নিয়ে আমি এমন অবস্থায় রওনা দিছি ওইখানে বসে এবং তার ভিতর থেকে আমার ঠাকুরের কয়েকটা বাণী যে ধর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। আমি সবসময় ভাবতাম ঠাকুর তুমি সত্য, তোমার বাণী সত্য। তোমার দাড়ি, কমা, সেমিকোলন সবকিছু সত্য। তাহলে ধর্মই যদি মানুষকে বাঁচিয়ে রাখে তাহলে আমার স্বামীর কিছু হবে না। তারপর আবার ঠাকুরের ওই একটা বাণী যে ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমি কে? তোমার ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এরকম কয়েকটা বাণী ঠাকুরের সত্যানুসরণে এই বাণীগুলো আমাকে প্রচুর শক্তি যোগাইছে এবং তিনি যখন অসুস্থ ছিলেন ঢাকায়, তখন আমার বৌদির সাথে আমি সেই গাজীপুরে ঢাকা থেকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগে। ওইখানে একটা সৎসঙ্গে আমি তখন গেলাম বৌদির সাথে। তখন ওই যে বর্দার যে অমর সংগীত, যে তোমার রঙে হৃদয় আমার রাঙা। এই গানটা যে তুমি আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের দিশা। এই গানটা যখন এক দাদা গাইলেন, আমি এই গানটার মধ্য থেকে আমার স্বামীর মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে যে, "তুমি আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের দিশা, তোমায় বিনা সকল চাওয়া ফাঁকা।" মানে এত মানে গানটা আমার হৃদয় এতভাবে নাড়া দিয়েছিল। মানে আমি সবসময় আমি বললাম না, আমি তখন একদিনও মনে হয় বসে আমি ধ্যান করতাম না। কারণ ধ্যান করার সিস্টেমটা আমি তখন শুনি নাই। কোন ঋত্বিক দেবতার কাছে যে কেমন করে বসে ধ্যান করতে হয়, ০.৫ ঘন্টা মানে আমি কিচ্ছু জানতাম না। শুধু বীজ মন্ত্রটাই ছিল আমার সবচেয়ে বড় অস্ত্র। এইটা আমি কখনো ভুলি নাই। আর ইষ্টভীতিটা এই ২ টা জিনিস ঠাকুর তো বলছেন যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্তিনি, সদাচার ৫ টা স্তম্ভ। কিন্তু এই ২ টা
করেই ঠাকুর বলতেন না যে গভীর বিশ্বাসে সবই হতে পারে, যা চাও তাই পাবে। যাই হোক, সেখান থেকে পাসপোর্ট ভিসা করে আমার ছোট মেয়েটার বয়স তখন দেড় দেড় বছর হবে। ওকে নিয়ে আর দুইটা মেয়েকে বাসায় রেখে, প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে রেখে আমি আমার হাজবেন্ডকে নিয়ে কলকাতা চলে আসলাম। সেখান থেকে আমি প্রথমে দেওঘর ঠাকুর বাড়িতে গেলাম। সেই ঠাকুর বাড়িতে গেলেও সে বিশাল ইতিহাস। সেখানে তখন আচার্যদেব ছিলেন না, এখন যে আমাদের বর্তমান আচার্যদেব তার বাবা ছিলেন তখন আচার্যদেব, তিনি ছিলেন না। আমাদের যে ডাক্তার স্বপন বিশ্বাস দাদা, তার কাছে সমস্ত রিপোর্ট গুলা দেখালাম। বিঙ্কিদার কাছে প্রথম রিপোর্ট গুলা দেখালাম। দেখানোর পরে আমাকে স্বপন বিশ্বাস দাদার কাছে যেতে বললেন। আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে দাদার রিপোর্ট দেখে সবকিছু অনেক মানে উৎসাহ দিলেন। বলে দাদার কিছু হয় নাই, সুস্থ হয়ে যাবে। তারপর আমি বললাম যে আমি তো ভেলোরে যাবো সিএমসি তে চিকিৎসা করতে। সেই আমাদের স্বপন বিশ্বাস দাদাই বললেন যে দাদার কিচ্ছু হয় নাই, যান ভেলোরে যান, ঘুরে আসুন। অথচ তখন কিন্তু আমার স্বামী খুবই অসুস্থ ছিল, তার ব্লাড ক্যান্সার, বোন মেরো টেস্ট করানোর পরে ব্লাড ক্যান্সার ধরা পড়লো। যাই হোক, সেখান থেকে আমি দেওঘরে ঠাকুর বাড়িতে যখন গেলাম তখন তো আচার্যদেব ওইখানে ছিলেন না। তখন আমি স্বপনদাকে বললাম যে দাদা, মনটা খুব খারাপ হয়ে গেল, আচার্যদেবের দর্শন পেলাম না। তখন সেই স্বপনদা বললেন যে কেন মন খারাপ হবে, ঠাকুর নেই দেওঘরে, বড়দা নেই দেওঘরে, আচার্যদেবও একসময় থাকবেন না, কিন্তু সেই জন্য কি মানুষ ঠাকুর বাড়ি আসবেন না? এখানে আসলেই মানুষের গ্রহ দোষ, বিপদ আপদ সব কেটে যায়। তখন আমার এত বুঝ ব্যবস্থা, এত ভালো ঠাকুর বলছেন না, গভীর বিশ্বাস বা ভালোবাসা, সত্যি সত্যি এতটা ভালোবাসা আমার তখন গজায় নাই। কিন্তু ওই ইষ্টভীতিটা আর বীজ মন্ত্রটা, এই দুটো আমি নিষ্ঠা সহকারে করতাম। তারপরে আমি সেখান থেকে আবার কলকাতা আসলাম, কিন্তু আমার মনের ভিতর একটা আকুপাকু, আমার আচার্যদেব দর্শন করতে হবে। আমি শুনেছি যে তার দৃষ্টি, তার চোখের চাহনিতে মানুষ, মৃত্যু মানুষও মানে জীবন ফিরে পায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। তো সেইখানে আবার সেই 68-এ গেলাম। শুনলাম যে আচার্যদেব সেখান থেকে বেরিয়ে শ্যামবাজার ষোড়শী ভবনে সেখানে প্রার্থনা করবে। কলকাতায় এর আগে জীবনে কখনো যাই নাই। মানে এই তখন প্রথম। আর ঠাকুর বাড়িতে যখন যেতাম একদম সরাসরি ঠাকুর বাড়ি চলে যেতাম, কলকাতা শহরে ঢুকতাম না। সেই শ্যামবাজার ষোড়শী ভবনে সেখানে বৃষ্টির দিন সেখানে গেলাম, সেখানে যে প্রার্থনা করলাম, সেটা বড় ইতিহাস, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি। প্রার্থনা করার পরে সব প্রণাম, যখন প্রণাম করলাম, আমার ভাই ছিল আমার সাথে, আমার ছোট মেয়ে, আমার ভাই আর আমার হাজবেন্ড। সেখানে গিয়ে সব দাদারা আমাকে বলেন যে মা, ভিড় ভিড় এখানে প্রণাম সময় দাঁড়িয়ে থাকবে না, প্রণাম করে চলে যান। আমি এক পাশে আমার স্বামীর হাতটা ধরে দাঁড়িয়ে থাকলাম। আচার্যদেব অন্যদিক তাকানো ছিল, একটা বিছানায় শোয়া ছিল, কিন্তু অন্যদিকে মুখ করা ছিল। সবাই প্রণাম করে চলে যাচ্ছিল। আমি এক দরজার কোণে, আমাকে বারবার বের হইতে বলার সত্ত্বেও আমি বের হচ্ছিলাম না, যে আমি শুধু তার সাথে একটু কথা বলবো। তখন সেই ঋত্বিক দাদা বললেন যে সে তো অসুস্থ, তার সাথে কথা বলা যাবে না। ওই পাশে আপনাদের বাবাইদা আছে, তার সাথে কথা বলেন। কিন্তু আমার ইচ্ছা, আমি শুনছি যে সে যদি একবার তাকায় তাহলে সবকিছু ঠিক হয়ে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আমি আবার সেই দরজার কোণে এক পাশে আমার স্বামীর হাত ধরে আমি দাঁড়িয়ে থাকলাম। কতক্ষণ পর সেই আচার্যদেব পিকদানিতে, মানে যে পিকদানিতে তার থুতু ফেলার জন্য একবার এদিকে তাকালেন এবং আমার দিকে এবং আমার হাজবেন্ডের দিকে শুধু এক নজর তাকালেন। সেই যে চোখের দৃষ্টি মাগো, সেই যে চোখের দৃষ্টি আমি আজও ভুলতে পারি নাই। এবং ওই চোখের চাহনিতেই ওই মুহূর্তে আমার স্বামী বলে কি, আমি ভেলোরে আমি যাব না, আমি সুস্থ হয়ে গেছি। তারপর ওইখান থেকে আমি আমার আত্মীয়র বাসায় চলে আসলাম। আমি ভেলোরে গেলাম তার 3 দিন পর। সিএমসি তে সমস্ত টেস্ট করার পরে দেখলেন যে তার ব্লাড ক্যান্সারের কোনো লক্ষণ নেই। রক্তের হিমোগ্লোবিন বিভিন্ন কারণে কমে যেতে পারে, কিন্তু তাকে কোনো ট্রিটমেন্ট দিলেন না। শুধু একটা ঔষধ দিলেন মাত্র 60 পয়সা। সেটা দিয়ে সে 2003 থেকে আজকে 2026 সাল পর্যন্ত আমার হাজবেন্ড খুব সুস্থ আছে। আর এর মধ্য থেকে আমাদের জীবনের বিপদ আপদ অনেক কিছু আমরা পার করি না। অভাবে পরিশ্রম, মনে ধর্ম বা বর্ম জিজ্ঞাসা করে, কিন্তু সেই যে আমি ঠাকুরকে ধরেছি এবং সেই যে আনন্দ পেয়েছি, ওই যে তোমার কথা বলতে যেন সুখের ছোঁয়া লাগে, যেন প্রাণের পুলক লাগে না।
তা এই যে পরম পূজ্যপদ শ্রী আচার্যদেব 100 দিনের দীক্ষা পরিক্রমার সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলছিলেন যে ভালোবাসা মানে কি, ভালোতে বাস করা। স্বামী ভালোবাসে না তাও তাকে ভালোবাসি, স্ত্রী আমার খেয়াল রাখে না তাও তাকে ভালোবাসি, বাবা কিছু দেয় না তাও তাকে ভালোবাসি, একেই বলে প্রেম। আমি এটাই বুঝি যে আমরা ঠাকুরকে কতটুকু ভালোবাসি আমরা জানি না, কিন্তু তিনি আমাদেরকে ভালোবাসেন। আর ভালোবাসা মানে হচ্ছে কারো ভালোতে বাস করা। সেই আহ, এখন আমাদের যে প্রশ্ন যে আমরা যে তাকে ভালোবাসি, এই তাকে ভালোবাসা করা আমাদের ভালোবাসাটা ব্যাপারটা হচ্ছে নিঃস্বার্থ একটা ব্যাপার, যেমন নিষ্কাম একটা অনুভূতি। আর এক কথায় ভালোবাসা মানুষের কাছে কিন্তু কিছু চাইতে নাই। আমি যখন এরপরে যখন ঠাকুর বাড়িতে আবার গেলাম, তখন আমার ছোট মেয়েটা একটু বড় হলো, তখন আহ আমাদের এই যে এখন বর্তমান আচার্যদেব, তার বিয়ের প্যান্ডেলও ছিল, সেখানে সাজানো গোছানো। আমাদের যে বড় মা, আচার্যদেবের যে মা, তার কাছে যখন আমি প্রণাম করলাম, তখন বললো যে, আমি বললাম যে আমার 3টা মেয়ে। তখন মা আমাকে আশীর্বাদ করে বলছিলেন, মেয়ে তাতে কি হয়েছে, ভালো করে লেখাপড়া শিখাবি, ভালো জায়গায় পাত্রস্থ করবি, এরকম করে মা আমাকে আশীর্বাদ করছিলেন। সত্যি সেই 2003 আমার বড় মেয়েটা তখন ক্লাস 10-এ পড়ে, তখন যদি আমার স্বামীর যদি কিছু হয়ে যেত, আজকে এই যে আপনাদের সামনে আপনাদের এত প্রিয় রিনা বিশ্বাস মা কোথায় আমি হারিয়ে যেতাম। তাই ঠাকুরকে ধরে এখন পর্যন্ত, সে আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেল, ও মাস্টার্স করছে ম্যাথে, ওর 2টো ছেলে, আমার মেয়ের জন্য কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছে, ও আছে জনতা ব্যাংকে চাকরি, আমার ছোট মেয়ে এগ্রিকালচারে অনার্স করে এখন ইউকে তে আছে। আমার তারপর ট্রান্সফার যখন হতাম, মানে ওই যে হার্ডবোর্ড দিয়ে বড় ঠাকুরের করা ছিল, যখন আমি গাড়িতে উঠতাম আমার হাজবেন্ড সুন্দর করে ঠাকুরের ছবিটা বিগ্রহটা সুন্দর করে পেঁচিয়ে, মানে কারো কাছে না, নিজের কোলের উপরে রেখে রেখে 3 বছর পর পর যখন ট্রান্সফার হতাম যেতাম, তখন আমার খুব কষ্ট হতো যে ঠাকুর, তোমাকে একটা নির্দিষ্ট স্থানে বসানোর মতো আমার সামর্থ্য বা যোগ্যতা নেই। আজকে সেই এবং আমার স্বামীকে যখন চিকিৎসা করানোর জন্য 1 লাখ টাকা নিয়ে যখন বের হয়েছি আমি বাসা থেকে, তখন আমার প্রতিবেশীরা বলছিল, সবাই এমন ভাবছিল যে আমার স্বামী কিন্তু সুস্থ হয়ে আর দেশে ফিরে আসতে পারবে না, এবং যেহেতু সরকারি চাকরি করে, যদি ওপার ওপার বাংলায় যদি কিছু হয়ে যেত তার টাকা পয়সা কিছু পেত না। তখন আমি বলছিলাম যে আমার এই 1 লাখ টাকার কাছে আমার স্বামী জীবনের মানে মূল্য থাকে বেশি। ঠাকুর যদি করে, তাহলে 1 লাখ টাকার বিনিময়ে আমি 1 কোটি টাকার মালিক হব। আর স্বামী যদি সুস্থ হয়, ঠাকুর আমার প্রত্যেকটা কথা সত্যি। এখন আমি নিজে মাথা গোঁজার একটা ঠাঁই হয়েছে, আমার ঠাকুরকে বসানোর জন্য সুন্দর একটা জায়গা হয়েছে। আসলে গভীর বিশ্বাস যদি থাকে তার উপরে, তাহলে কিন্তু সব হয়। তাই আমরা, ভগবান আমাদের গ্রহণ করুন বা না করুন, আমরা যদি তাকে গ্রহণ করি তবে লাভবান হব। আর আমরা যদি তাকে, তিনি আমরা তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের ভালোবাসেন। আর প্রকৃত প্রেম যে ভালোবাসাটা, তিনি আমাদেরকে সবাইকে ভালোবাসেন, কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তিনি আমাদের ভালোবাসেন। আর আমরা দুর্দশায় পড়ি যখন, কাবু হয়ে বৃত্তি কাবুতায় বাঁচার টানে মানুষ তখন বিধির পানে ধায়, বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে বৃত্তি ধান্দায় স্বার্থ নিয়ে আবার ছুটে চলে, এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে ধায়, ইষ্ট উৎসর্জনে কিন্তু সবই পাল্টে যায়। তাই আমরা সাধারণত মানুষ যখন দুর্দশায় কাবু হয়ে যাই, অর্থাৎ অভাব অনটন, চাকরি ব্যবসা ভালো হচ্ছে না, লেখাপড়া ভালো হয় না, পারিবারিক অশান্তি, রোগ ব্যাধিতে ইত্যাদিতে কষ্ট পাই, তখন কিন্তু আমরা এগুলো থেকে বাঁচতে চাই বা নিস্তার চাই। এরপর আমরা বাঁচার তাগিদে মুক্তির জন্য কি করি, আমরা ঠাকুরকে ডাকি, সময় অনুযায়ী প্রার্থনা করি, মন্দিরে যাই, দেবতা পুজো করি, অথবা সৎসঙ্গ গীতা সঙ্গ করি। জয় গুরু মা। আর সৎসঙ্গে নিয়মিত, অথবা জয় গুরু দাদা, সময় শেষ হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি। যাই হোক, আসলে আমার একটাই কথা, যে আমরা যারা ঠাকুরকে ধরেছি, মানে এই দয়ার কথা, তাকে ধরে আমরা যে কত ভালো আছি। আর তার দয়ার কথা আসলে ওই যে সমুদ্রের জল যেমন পরিমাপ করা যায় না, তার দয়ার কথা
বলে শেষ করা যায় না। সবাই খুব ভালো থাকবেন। আমরা খুব ভালো আছি তাকে ধরে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে ঠাকুর বলছেন না যে, "ভাবছো বসে চলবি কিসে ভাববার তুমি কে? তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে।" তাই তাকে ভাববো, তাকে নিয়ে চলবো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে আনন্দিত জয়গুরু। এই কথায় আছে, একটি কথায় আছে না, না চাইতে সব দিয়েছো ঠাকুর আমায় করেছো পূর্ণ। না চাইতে সব দিয়েছো ঠাকুর আমায় করেছো পূর্ণ। এই যদি সন্তুষ্ট হওয়া যায় তাহলে দেখবেন বিপদ আমার জীবন, আচার্যদেব বলছেন বিপদ জীবন আছে মানে বিপদ থাকবে, বিপদ আছে মানে জীবন। সেই বিপদকে ফাঁকি দিয়ে যারা বেঁচে থাকতে চায় তারা প্রকৃত সৎসঙ্গী বলে। তার কথা হচ্ছে এই শরীর আছে, অসুখ হবে, অনেক কিছু হবে। আপনি একটা কথা বলেন না, আচার্যদেবের চাউনিতে নিবেদন করতে হয় না, তার চাউনিতে আমাদের দুর্দশাগুলো কেটে যায়। আমরা ভাবি নিবেদন করে দিলে আমাদের দুর্দশা কাটবে, কখনো হতে পারে না। করাটা হচ্ছে পাওয়ার জননী। বারবার বলেন আচার্যদেব, যদি ডাকতে হয় তাকে রাখেন, আমার কাছে কিছু নেই, আমি আমার ঠাকুরের ভেতরে কিছু মাঝখানে কাউকে রাখি না। তাহলে সেই কথাগুলো বুঝে নিতে। আজকে রিনামা খুব সুন্দরভাবে ওনার জীবনের কথা বললেন, ওই ডায়রিয়ার কথা বললেন। কালকে একটি দিন আছে, 14 জানুয়ারি, মকর সংক্রান্ত। আপনারা হয়তো জানেন, সাগর পরিক্রমা, সব বলে কি সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। সেই গঙ্গা সাগরে যেতে হলে ভ্যাকসিন নিতে হতো। আমি দেখেছি বাড়ির পাশে তো আমরা সাগর মানে যাত্রার বাড়ির পাশে ওই দিক দিয়ে মানুষ যেত, অনেকে ভ্যাকসিন নিতে হতো। এখন হয়তো সেই পরম পিতার আশীর্বাদে ওই ভ্যাকসিন ট্যাকসিন নিতে হয় না। এই কলেরাও শেষ হয়ে গেছে, ডায়রিয়াও শেষ হয়ে গেছে। আপনার মা ডায়রিয়া সেই কলেরাতে মারা গেলেন। খুব দুঃখজনক কথা। ওনার জীবনের কিছু কথা, শত পরিবারকে তার দয়ার কথা আমাদের সামনে তুলে ধরলেন। আমি মায়ের ইষ্টচ্ছল মঙ্গল দীর্ঘায়ু কামনা করি পরম পিতারাঙ্গার আতুল চরণে। মা ভালো থাকবেন, আবার আসবেন। এই লিঙ্কে বারবার আসবেন আর দয়ার কথা আমাদের শ্রবণ করাবেন। ওই বলে না, ওই আচরণ, ব্যবহার, ঠাকুর বলেছেন না, তোমার বলা তোমার চলা এমন যেন হয়ে রবে বিশ্বভুবন চেরবে। জয় গুরু, মা ভালো থাকবেন। এবার